ইসরায়েলের সঙ্গে গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের সংঘাতের শুরু থেকেই তেল আবিবের প্রতি সমর্থন জানিয়ে আসছে মার্কিন টেক জায়ান্টগুলো। এমনকি গেল বছর সংঘাত শুরুর পরপরই ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনের কথা জানান সিলিকন ভ্যালির কর্তা ব্যক্তিরা। এ তালিকায় আছে আমার আপনার পছন্দের টেক জায়ান্টও, যাদের পণ্য হাতে নিয়েই আমাদের নিত্যদিনের জরুরি কাজ করতে হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে গাজা গণহত্যায় আমার আপনার পছন্দের টেক জায়ান্টগুলোর সহযোগিতার নির্মম চিত্র। গেল বছরের ৭ অক্টোবর হামাসের সামরিক অভিযানের পরপরই ফিলিস্তিনিদের কথা উল্লেখ না করে ইসরায়েলিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন গুগল সিইও সুন্দর পিচাই। একই অবস্থান নেন মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, আইবিএম সহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছে ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি, যার মধ্যে ১৪,৫০০-র বেশি শিশু রয়েছে। ধ্বংস করা হয়েছে শত শত স্কুল, গাজার সবগুলো বিশ্ববিদ্যালয় এবং ফিলিস্তিনিদের বাসভবন, স্বাস্থ্যসেবা অবকাঠামো, মসজিদ ও ঐতিহ্যবাহী স্থানগুলো। এমন ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী সাহায্য নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই-এর। ইসরায়েলি বাহিনীকে এমন নারকীয় ধ্বংসযজ্ঞ চালানোর জন্য প্রয়োজনীয় উন্নত কম্পিউটার চিপস, সফটওয়্যার এবং ক্লাউড কম্পিউটিং সহ বিভিন্ন প্রযুক্তি সরবরাহ করছে মার্কিন টেক জায়ান্টগুলো। এমনকি এই গণহত্যার মধ্যে ইসরায়েলে অবস্থিত একটি চিপ প্ল্যান্টে $25 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইন্টেল। অন্যদিকে দেশটিতে একটি নতুন অ্যাজিউর ক্লাউড অঞ্চল চালু করেছে মাইক্রোসফট। কয়েক দশক ধরে ইসরায়েলি শাসক গোষ্ঠীকে ফিলিস্তিন দখল করতে প্রয়োজনীয় উন্নত প্রযুক্তি সরবরাহ এবং বিনিয়োগ করছে মার্কিন টেক জায়ান্টগুলো। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল ফিলিস্তিনিদের উপর নজরদারিতে সহায়তা করা। ২০২১ সালের মার্চ মাসে গুগল ও অ্যামাজন ইসরায়েল সরকার ও সেনাবাহিনীকে ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়ার জন্য $১.২ বিলিয়ন একটি চুক্তি করেছিল। এই দুই কোম্পানি ইসরায়েলকে চেহারা ও আবেগ শনাক্তকরণ, বায়োমেট্রিক, জনমিতি সংক্রান্ত তথ্যসহ অন্যান্য তথ্য উপাত্ত সংরক্ষণ, প্রক্রিয়া এবং বিশ্লেষণের জন্য প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, যা প্রজেক্ট নিম্বাস নামে পরিচিত। সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায় গুগল ইসরায়েলি বাহিনীকে তার সম্ভাব্য হিট লিস্টের জন্য গাজা জুড়ে ফিলিস্তিনিদের মুখ স্ক্যান করতে গুগল ফটোসের চেহারা শনাক্তকরণ সেবা ব্যবহারের অনুমতি দিয়েছে। স্বাধীন গবেষণা কেন্দ্র হু প্রফিটসের প্রতিবেদনে বলা হয়, আইবিএম ফিলিস্তিন ও সিরিয়ার জনগণের উপর নজরদারি চালানোর জন্য প্রযুক্তি সরবরাহ করে থাকে। গত ডিসেম্বরে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছিল মেটা, ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিলিস্তিনপন্থী পোস্টগুলো গায়েব ও সেন্সর করা অব্যাহত রেখেছে। আরও যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী কণ্ঠকে সেন্সর করার অভিযোগ উঠেছে সেগুলোর মধ্যে রয়েছে এক্স, ইউটিউব, এমনকি চীনের মালিকানাধীন টিকটকও। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।